হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজ আমি বানাচ্ছি পুঁই শাক দিয়ে চাল কুমড়োর একটি তরকারি। আমি পুঁই শাক, চাল কুমড়ো, আলু, ডাঁটা সব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি কিছু বড়ি ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে বিউলির ডালের বড়ি। এরপর আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কিছুটা কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেবো পুঁই শাকের যে ডাঁটা, সেগুলো আমি দিয়ে দিলাম। বেশিক্ষণ ধরে আমি এটা কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে এই ডাঁটাগুলোকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে যে কেটে রাখা চাল কুমড়ো আর আলু একসাথে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দেব না, দম তুলে ভালোভাবে এটা কষিয়ে নেব। চাল কুমড়ো থেকে এখন অনেকটাই জল বেরোবে, তাই জন্য এটা আমি ঢাকা না দিয়ে কষিয়ে নিচ্ছি। চাল কুমড়ো থেকে অনেকটা জল বেরিয়েছিল, সেটা আবার শুকিয়েও গিয়েছে। এবার আমি এতে পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাক দেওয়ার পর আমি শাকটা নরম করার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। শাকটা নরম হয়ে গিয়েছে। এটা হচ্ছে সর্ষে বেটেছি। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আপনারা এই সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যেমন খুশি বাটতে পারেন, যে যেরকম ঝাল খাবেন সেই মতো। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ পুঁই শাকের ডাঁটা, আলু সব ভালোভাবে সেদ্ধ হবে। এখন ঝোলে একটু নুন কম ছিল, তাই আমি সামান্য পরিমাণে নুনটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি সমস্ত সবজি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়েও গিয়েছে। এবার আমি সামান্য পরিমাণে ওপর থেকে চিনি ছড়িয়ে দিলাম। এই ঝোলটা একদম আমি শুকনো করে নেব, তরকারিটা খুব মাখো মাখো হবে। তো তরকারিটা রেডি হয়ে গিয়েছে। এটা আমি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।